হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে 31st নাইট উপভোগ করলাম। সবার প্রথমে আমরা চলে যাচ্ছি গ্রামে। গ্রামে আমরা আজকে পিকনিক করব। ঋদ্ধ যাতে তার দাদু দাদি প্লাস পরিবারের সবার সাথে একটু সময় কাটাতে পারে, এজন্যই আমরা যাচ্ছি। আমাদের বাজারটা কিন্তু ওদিকে হয়ে গেছে। আমরা এখন রসুন পেঁয়াজ প্লাস মাংসটা কেটে নিচ্ছি। আমাদের কাটাকাটি প্রায় শেষের দিকে। ঋদ্ধ কিন্তু আমাদের কাজে আজকে পার্টিসিপেট করছে। সে আমাদেরকে রসুন বেছে দিচ্ছে। সেও কিন্তু অনেক মজা করছে। আমাদের খিচুড়িটা বসানো হয়ে গেছে। খিচুড়ি শেষের দিকে। খিচুড়ি রান্নায় আমাদেরকে সাহায্য করছেন আমার শ্বশুর। আমরা খিচুড়িটা যেহেতু অনেক বেশি, এজন্য আমাদের নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়ে যেত, তাই আমার শ্বশুর আমাদেরকে সাহায্য করে দিচ্ছেন। খিচুড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর ওদিকে আমাদের মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছে মাটির চুলায়। আমার যা মাংস রান্নার দায়িত্ব নিয়েছে। এই যে দেখুন আমার যার মাংসটা রান্না করছে। ঋদ্ধ ছোট আম্মিকে অনেক ধন্যবাদ যে আমাদের জন্য মাংস রান্নার দায়িত্বটা নিয়েছে। মাংসটাও কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে। মাংস রান্নাও হয়ে গেলে আমাদের খিচুড়ি প্লাস মাংস সব ভাগাভাগি হবে। খিচুড়িটা হয়ে গেছে, দেখুন খিচুড়িটার ফাইনাল লুক অনেক সুন্দর দেখাচ্ছে। মাংসটাও হয়ে গেছে, মাংসটা দেখতেও অনেক সুন্দর লাগছে। আনিকাকে আসলেই অনেক ধন্যবাদ। এখন আমার দেবর আমাদের জন্য সালাদ মাখাচ্ছে। প্রথমত লবণ দিয়ে দিয়েছে, এখন এর ভিতরে দিয়ে দিবে একটু সরিষার তেল। মাঝে মাঝে যদি পরিবারের সাথে এরকম গেট টুগেদার করা যায় তাহলে কিন্তু অনেক ভালোই লাগে। সবাই মিলে অনেক হাসি আনন্দ করা যায়, অনেক গল্প হয়। আজকে বাইরে অনেক শীত ছিল, আমরা চেয়ারে বসে বাইরে অনেক গল্প করেছি। যদিও অনেক কুয়াশা পড়ছিল, তারপরেও সেটা উপেক্ষা করেই কিন্তু আমরা অনেক গল্প করেছি। মাঝে মাঝে এরকম করলে কিন্তু পরিবারের সাথে সম্পর্কটাও ভালো থাকে। আমাদের সালাদ মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে গরুর মাংসটা ভাগ করার পালা। গরুর মাংস ভাগ করে দিচ্ছে আমার শ্বশুর। আমরা যেহেতু এই কাজগুলো অত ভালো পারি না, এজন্য আমার শ্বশুর আমাদেরকে অনেক সাহায্য করে দিয়েছেন। মাংস প্রায় ভাগ করা শেষের দিকে। এখন আমার শ্বশুর একটু ঝোল তুলে দিয়েছেন সবাইকে। এখন অনেক রাত হয়ে গেছে, মাংস প্লাস খিচুড়ি ভাগ হয়ে গেলে সবাই বাড়িতে চলে যাবে। আর আগামীকাল সকালে আমরাও ভোরবেলা উঠে আবার চলে যাব জীবননগর। খিচুড়িটা এই যে ভাগ চলছে, খিচুড়িটাও ভাগের শেষের দিকে প্রায়। খিচুড়িটা কিন্তু দেখতে যতটা ভালো লাগছে তার থেকে বেশি লাগছে খেতে, কারণ খিচুড়ি হওয়ার আগ দিয়ে আমরা একটু টেস্ট করে দেখেছিলাম লবণ ঝাল সব কিছু ঠিক আছে কিনা। খিচুড়ি সবারকে দেয়া হয়ে গেছে, এখন একটু সালাদ দিয়ে সবাইকে পরিবেশন করা হবে। এই যে দেখুন আমাদের ভাগাভাগি একেবারে শেষ প্রান্তে। সালাদও দেয়া হয়ে গেছে, এখন সবাই এগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এখন আমরা পরিবারের সবাই মিলে খেতে বসেছি খিচুড়ি মাংস আর সালাদ। আমি প্লেটে আমার শ্বশুরের জন্য একটু খিচুড়ি তুলে দিচ্ছি। খিচুড়ি দেয়া হয়ে গেলে এর ভিতরে একটু মাংস একটু সালাদ দিয়ে পরিবেশন করছি। দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।